দীর্ঘ ৩৪ বছর বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে অধিকার বিস্তার করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প দুয়ারে সরকার। এই রাজ্যে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এই যুগান্তকারী পরিষেবা দুয়ারে সরকার। রাজ্যবাসীকে সঠিকভাবে হাতের মুঠোয় সরকারি পরিষেবা পৌঁছে দিতে তিনি এই পরিষেবা চালু করেন। আর তারই পরিপ্রেক্ষিতে নবম পর্যায়ে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার কর্মসূচি। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক, উপপ্রধান অঞ্জলি দেউরি, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সজল দাস, পঞ্চায়েতের সেক্রেটারি মধুপর্ণা ম্যাডাম সহ বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যা ও আধিকারিকগণ। পঞ্চায়েত প্রধান দীপা পাইক জানান, ৩৭টি পরিষেবা নিয়ে এবারের নবমতম দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে। এই দুয়ারে সরকার কর্মসূচিতে লক্ষ্মীর ভাণ্ডারে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। আজকের দুয়ারে সরকার কর্মসূচিতে মোট ৪৩৩ জন লক্ষ্মীর ভাণ্ডার ও ২০০ জনের বেশি মানুষ বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন। রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে আমরা এই পরিষেবাগুলিকে মানুষের কাছে সহজেই পৌঁছে দিতে বদ্ধপরিকর। উক্ত দুয়ারে সরকার কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবমবারের মতন আমাদের সামনে দুয়ারে সরকার এনে দিয়েছে। সেই দুয়ারে সরকার আজকে আমাদের প্রথম দিন। আগামী ২৯ ও ৩১ তারিখে আমাদের এই দুয়ারে সরকার হবে। আপনাদের কাগজপত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা চিন্তা করবেন না, ২৯ তারিখে আপনারা আবার আসবেন এবং এই ক্যাম্পে আপনি আপনার পরিষেবাটা নেবেন। আমাদের বিভিন্ন পেনশনের ফর্ম নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছে এবং বিভিন্ন জায়গায় সাব ক্যাম্পও হচ্ছে। অতএব আপনাদের চিন্তার কোনো কারণ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কথা দিয়েছেন এবং আমরা তার পথ অনুসরণ করে আপনার আজকে আমাদের ৩৭টা প্রকল্প, সরকারি প্রকল্প আজকে আমাদের দুয়ারে সরকারের মাধ্যমে প্রদান করা হলো। তার মধ্যে বিশেষ সাড়া পড়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। প্রায় ৪৩৩টা ফর্ম জমা পড়েছে এবং উইডো, বয়স্ক পেনশন, প্রতিবন্ধী পেনশন এগুলো আরও ২০০ এবং অন্যান্য যে পরিষেবাগুলো রয়েছে সেই পরিষেবা কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, তারপর আমাদের কর্মদিশা, উৎকর্ষ বাংলার ভিতরে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, প্রত্যেকটা জায়গায় মোটামুটি ভালো সাড়া পড়েছে। তাদের উদ্দেশ্যে তাদের ধন্যবাদ জানাবো যে আমরা একে অপরের পরিপূরক হিসাবে প্রত্যেক সদস্যা থেকে শুরু করে আমার সরকারি আধিকারিক স্টাফ যত রয়েছে মোটামুটি সকাল থেকে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের ধন্যবাদ তো জানাবোই, কারণ এটা তো একার দ্বারা সম্ভব না। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বুকে যে নতুন যে প্রকল্প, তার স্বপ্নের প্রকল্প, মানে মানুষের স্বপ্নকে তার স্বপ্ন বানিয়ে যে দুয়ারে সরকার প্রকল্প করেছে এবং প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্ট আজকে পাড়ায় পাড়ায় একেবারে মানুষের দরজায়, সেখানে আমার সরকারি আধিকারিক থেকে পঞ্চায়েত সদস্য মোটামুটি সবাই সাড়া দিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়েছে যাতে মানুষের পরিষেবাটা ঠিকমতো পৌঁছে যায় তার ঘরে। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং তার পথ অনুসরণ করে তার প্রতিদিনের যে পরিশ্রম, তিনি যেভাবে চিন্তাভাবনা করে, আমরা প্রত্যেক মেম্বার থেকে সরকারি আধিকারিকরা প্রত্যেকে অনুপ্রাণিত এবং আমাদের দুয়ারের সরকার সম্পূর্ণভাবে সাকসেস করবার জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছে। এটা তো নতুন করে কিছু বলার নেই, আপনারা তো দেখতে পাচ্ছেন। একেবারে এখনো আমার সরকারি আধিকারিক এই জাস্ট ওখান থেকে কাগজপত্র নিয়ে আমার এখানে সেক্রেটারি ম্যাডামও আমার পাশে বসে আছে, অন্যান্য সদস্যরাও রয়েছে, এখনো পর্যন্ত বসে রয়েছে সকাল থেকে। একেবারে পাইনি কেউ নেই তো, কারণ আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর এই লক্ষ্মীর ভাণ্ডার
শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে সমস্ত রাজ্যে এবং আমাদের ইন্টারন্যাশনালভাবে লক্ষ্মীর ভাণ্ডার আজকে কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছে। অতএব আজকের যে ভিড়টা হয়েছে তাতে বোঝা যায় মাননীয় মুখ্যমন্ত্রীর যে এই প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, একটা মহিলার কাছে তার অর্থনৈতিকভাবে কতটা সহযোগিতা করছে। তাদের আজকের যে দুয়ারে সরকারে তাদের ভিড় দেখে বোঝা যায় তারা এটাকে গ্রহণ করেছে। কিন্তু আমরা দেখেছিলাম যখন দুয়ারে সরকার চালু হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার যিনি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল, তখন বিরোধী দলের কিছু লোকজন বলেছিল এটা দান খয়রাতি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছে এটা দান খয়রাতি না, এটা মহিলাদের এটা আত্মসম্মান তিনি দিচ্ছেন। কি বলবেন? মহিলাদের যদি কেউ বলে থাকে, আমরাও শুনেছি দান খয়রাতি, কিন্তু তাদের ঘরের মহিলারাই এসে লাইনে দাঁড়িয়ে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্যে অ্যাপ্লাই করছে। আর আমি মনে করি, কারণ আমাদের অনেক মহিলাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয় এবং তারা যেভাবে এই লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা, এখন 1200 টাকা, তো লক্ষ্মীর ভাণ্ডারের যেই 1200 টাকা এবং জেনারেল কাজদের জন্য 1000 টাকা, এটা একজন আমার সঙ্গেই পরিচয় হয়েছে যে দিদি এই 1000 টাকা পেয়ে আমি আমার ছেলের জন্য 2টো টিউশন মাস্টার রাখতে পেরেছি। তো এটা গ্রহণ করেছে মহিলারা। আর যদি বলে দান খয়রাতি, তো সেই সব মহিলাদের কাছে জিজ্ঞেস করুক যারা এই লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা নিয়ে তার শিশুকে, তার বাচ্চাকে পড়াবার চিন্তা ভাবনা করে। এরকমও একজন পরিবার আছে যে তার নাতনির সাথে একা থাকে, সে কোথাও কাজ করে 1000 টাকা পাচ্ছে এবং এই লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা, 2000 টাকা এবং স্বাস্থ্য আমাদের ভাণ্ডারের 1000 টাকা এবং কোনো একটা জায়গায় কাজ করে 1000 টাকা পাচ্ছে এবং আমাদের যে খাদ্যসাথী প্রকল্পের যে চালটা পাচ্ছে সেটা নিয়ে সেই নাতনি আর ঠাকুমার মাসটা চলে। তো সেই সব মহিলাদের কাছে তারা পড়াশোনাও যায় না, অতএব তাদের কাছে চাকরি বলে নতুন কিছু চিন্তা ভাবনা নেই। কিন্তু এই সব মহিলাদের হাতে যখন মাননীয় মুখ্যমন্ত্রী 1000 বা 1200 টাকা করে তুলে দিচ্ছে, তখন তারা বোঝে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন এতদিন ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় এত দেরি করে আমাদের মুখ্যমন্ত্রী হয়ে এলো কেন? তাহলে আমাদের আগে থেকেই আমাদের এই সহযোগিতাটা আমাদের কাছে পৌঁছে যেত। অনেক ধন্যবাদ দিদি, এতক্ষণ আমাদের সাথে। খড়দা বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও পরিষদীয় মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের কাছে গর্বের বিষয়। তাকে আমি শ্রদ্ধা জানাই এবং তিনি আমাদের কাছে নতুন দিগন্ত খুলে দিচ্ছে এবং যুব সমাজের কাছে নতুন চিন্তাভাবনা তুলে ধরছে। যেটা আমরা টিভির মাধ্যমে আমরা ম্যারাথন দৌড় দেখেছি, বিভিন্ন অলিম্পিকে ম্যারাথন রেস হয়, তো সেখানে মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের খড়দার বুকে, বিশেষ করে আমাদের বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েতে একেবারে বোটগড় ওখান থেকে ম্যারাথন রেসটা শুরু করে, যেখানে বহু অ্যাথলেটিক এখানে এসে যোগদান করে এবং সেখানে 11 বছরের একটি বাচ্চা 8 কিলোমিটার রেস করে এবং সম্পূর্ণ করে, লক্ষ্যে পৌঁছায় এবং সেখানে একজন 62 বছরের এক্স আর্মিও যোগদান করে এবং তৎসহ অনেক যুবক যুবতী, অনেক শিশুরাও সেখানে মানে যোগদান করে। তো এই যে ম্যারাথন রেস আজকে করলো, এটা শুধু আজকের দিনের জন্য নয়, এবার এটা যুব সমাজের কাছে নতুন চিন্তাভাবনা তুলে ধরলো এবং তার সঙ্গে আমাদের গত বছর বক্সিং করে এখানে, যেটা আমাদের স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তব করেছে আমাদের খড়দা বিধানসভার বিধায়ক মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়। আজকের দিনে খড়দায় আমাদের খড়দাতেও আজকে বক্সিং রয়েছে, খড়দা টাউনে। স্যারকে ধন্যবাদ জানাবো এবং আমরা ওনার স্যারের জন্য আমরা গর্ববোধ করি। তিনি আমাদের কাছে
যেটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে এই বক্সিং আমাদের এখানে হতে পারে, সেখানে স্যার আমাদের স্বপ্ন পূরণ করেছে এবং এখানকার মানুষ সেটা উপভোগ করেছে বক্সিং, এবং উৎসাহ দিয়েছে যে আগামীতে এখানকার ছেলেমেয়েরাও বক্সিংয়ে করে ইন্টারন্যাশনালভাবে তারাও খ্যাত হতে পারে। এবং আজকের দিনে দাঁড়িয়ে যেখানে খড়দা টাউনে এবছর হচ্ছে, সেখানে স্যার সেখানে প্রচার করলেন যে তিনি এখানে বক্সিং যে রিং আছে, মানে এখানে বক্সিং ক্লাব তৈরি করবেন, যেখানে প্রচুর এলাকার ছেলে মেয়ে যাতে ওখানে ভর্তি হয়ে তারা তাদের আগামী স্বপ্ন পূরণ করতে পারে। খড়দায় বিধানসভা নির্বাচনের পর বিধায়ক হিসাবে শোভনদীপ চট্টোপাধ্যায় এখানে নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর আপনার এলাকায় বিলকান্দা ২ নম্বর অঞ্চলে এই বক্সিং কম্পিটিশন প্রথম চালু করে, কতটা গর্ব অনুভব করছে? এটা তো গর্বের বিষয়। এটা একটা মানে বললাম না, আমাদের যেটা স্বপ্নও ভাবতে পারিনি স্যার আমাদের সেটা এনে দিয়েছে আমাদের কাছে। তিনি যেমন রাস্তাঘাটের উন্নয়ন করছে, খেলাধুলার উৎসাহ দিচ্ছে, এবং বক্সিংয়ের মতন একটা কম্পিটিশান যেটা বহু একটা রিং তৈরি করা এবং কলকাতার বহু খেলোয়াড়কে স্যার এখানে এনেছে। তো এটা তো আমাদের কাছে গর্বের বিষয় এবং অহংকারের বিষয়। স্যার যে উন্নয়নের, রাস্তাঘাটের উন্নয়ন, অন্যান্য উন্নয়নের সঙ্গেও স্যার যে এরকম নতুন কিছু আমাদের কাছে উপহার দিতে পারে, যেটা আমাদের ভাবার অতীত। তার জন্য আমরা বিলকান্দা ২-এর পক্ষ থেকে আমার সকল সদস্যা থেকে শুরু করে বিলকান্দা ২ অঞ্চলের মানুষ ধন্যবাদ জানায় যে এমন একজন মানুষকে আমরা আমাদের বিধানসভার বিধায়ক হিসাবে পেয়েছি। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করলো, তখন কিছু বিরোধী দলের লোকজন এটাকে দান খয়রাতি বলে অপমান করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আপনি একজন মহিলা হয়ে এটা কিভাবে দেখছেন বিষয়টি? আমি একজন মহিলা হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এই জায়গা থেকে তাকে শ্রদ্ধা জানাবো, প্রণাম জানাবো। তিনি মেয়েদের কথা চিন্তা ভাবনা করে এবং অর্থনৈতিকভাবে মাথা উঁচু করে সংসারে তারও কিছু কন্ট্রিবিউশন থাকবে, অতএব ওই 1000 টাকাটা তার টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী এই জায়গাটা তৈরি করে দিয়েছে একটা মেয়েকে। আর যেটা হচ্ছে, আমার কাছে এরকমও উদাহরণ রয়েছে, একজন নাতি এবং ঠাকুমা থাকে এবং সে ওই লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা পাচ্ছে, একটা জায়গায় কাজ করে 1000 টাকা পাচ্ছে, এবং খাদ্যসাথীর কিছু চাল দিয়ে ওই নাতি ঠাকুমার চলে যাচ্ছে, কারণ তার ছেলেটা মারা গেছে। অতএব বোঝা যাচ্ছে যে এই 1000 টাকা বা 1200 টাকা একটা মেয়ের কাছে দান খয়রাতি নয়। এটা বিরোধীদের তরজা তো থাকবেই। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য ভেবেছে, মেয়েরা তার উত্তর দিচ্ছে দুয়ারে সরকারে এসে। আজকে 433টা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা পড়েছে। অতএব মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা যদি শ্রদ্ধা না করতো, তারা যদি ভালো না বাসতো, আর এই 1000 টাকা তারা যে পেতে চায় এবং তাদের দরকার, এটা থেকেই বোঝা যাচ্ছে দুয়ারে সরকারে মানুষের যে ঢল নেমেছে, লক্ষ্মীদের যে ঢল নেমেছে। আমি তো একজন মহিলা হিসাবে তাকে বারবার প্রণাম জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মেয়েদের জন্য যেভাবে ভাবছে, আজকে কন্যাশ্রীর মাধ্যমে একটা মেয়েকে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে এবং অল্প বয়সে বিয়ে আটকাচ্ছে, এবং রূপশ্রীর মাধ্যমে একজন মা বাবার চিন্তা দূর করছে। একটা সময় আমরা দেখতাম যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, বিভিন্ন ক্লাবে বিভিন্ন জায়গায় গিয়ে তাকে ভিক্ষা করতে হয়েছে, সেই ভিক্ষেটা বাবা মাকে করতে হচ্ছে না। আজকে বাবা মা এবং যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে মাথা উঁচু করে পঞ্চায়েতে আসছে, দুয়ারে সরকারে আসছে, ফর্ম ফিল আপ করছে, ফর্ম জমা দিয়ে 25,000 টাকা পাচ্ছে। তাহলে মেয়ের বাবা মার মাথা উঁচু করছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী। মাথা উঁচু করে বাঁচার জায়গা তৈরি করে দিয়েছে মুখ্যমন্ত্রী। একটা সময় আমরা পড়াশোনা করেছি, সেই পড়াশোনার টাইমে আমাদের কত কষ্ট ছিল, আমরা এই হেল্প কোনোদিনই পাইনি বিগত 34 বছরে। হয়তো যদি সেই সময় সেই সুযোগটা পেতাম, আমাদের এডুকেশন আরও হাই লেভেল হতো। তো আমরা বলি মাননীয় মুখ্যমন্ত্রীকে, বিরোধীরা অনেকে অনেক কিছু বলবে, কিন্তু ঘরের কোনায় যখন সে পরিবারের সাথে
থাকে তখন মনে মনে ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আরও থাকুক এবং ভারতবর্ষের শাসনভার গ্রহণ করুক। এটা প্রত্যেকটা ঘরের মেয়েদের কথা, প্রত্যেকটা ঘরের কন্যার কথা, বইয়ের মানে প্রত্যেক ফ্যামিলির কথা, মায়ের কথা, বাবার কথা, সন্তানের কথা। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে আরও থাকুক, এইভাবে আরও নতুন নতুন প্রকল্প নিয়ে আসুক। এইভাবে সবার বাঁচার স্বপ্ন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু দেখাচ্ছে। প্রত্যেকটা মানুষ সেই স্বপ্ন কিন্তু দেখছে এবং সেই স্বপ্নকে বাস্তব করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে প্রণাম এবং নমস্কার।